এই কথা শুনে মিস্টার চুল ওকে পেছন থেকে হাক করে নেয় অ্যান্ড বলে যে ঠিক আছে, যেমনটা তুমি বলবে তেমনটাই হবে, বাট প্লিজ আমাকে এখানে ছেড়ে যেও না। তো তখনই দেখি জিনহুও সেখানে ছিল, যে কি তাদের কিছু কথা শুনেছিল। এই জন্য ওদের ওপর ডাউট হয়। এরপর ও বাইরে এসে নিজের এক ফ্রেন্ডকে কল করে, যে কি ইনভেস্টিগেটর ছিল। এই জন্য ও ওকে বলে যে তুমি কি আমার এক কাজ করে দেবে, মানে আমি শুধু আমাদের রেটাল টিমের ডাইরেক্টর হিউনের ব্যাপারে ইনফরমেশন চাই। তো এ কথা শুনে ওর ফ্রেন্ড রাজি হয়। এরপর যখন জিনহু সেখান থেকে কোথাও যাচ্ছিল, তো তখনই হসপিটাল থেকে ওর কাছে কল আসে, যেখানে জানানো হয় যে জিনহুর মমের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে গেছে। তো এই কথা শুনে জিনহুর অনেক খারাপ লাগে। এই জন্য ও যখন নিজের ড্যাডের সাথে লিফটে ছিল, তো তখন ও ওনাকে এই ব্যাপারে বলে যে মমের কন্ডিশন আরো বেশি সিরিয়াস হয়ে গেছে, বাট তিনি ওর কথা ইগনোর করে দেয় আর লিফটে থাকা দুই গার্লের সাথে কথা বলতে থাকে। ওনাকে এমন করতে দেখে জিনহু তো অনেক বেশি রাগ হয়। নেক্সট সিনে হানাকে দেখি, যে কি যখন আবারও নিজের জবে ফিরে আসে, তো তখন ওকে সেখান থেকে ফায়ার করা হয় লেটে আসার কারণে। এজন্য হানা আবারও জবলেস হয়ে যায়, যার কারণে ও আবারও জব সার্চ করে, বাট ও কোথাও জব পায় না। তো তখনই ওর কাছে ওর মমের কল আসে, যে কি বলে আমি আমার ফ্রেন্ডের সাথে তোমার কোম্পানির বাইরে আছি। তো এই কথা শুনে হানা শকড হয়, আর তখনই ও কোম্পানিতে আসে ওর মমকে পুরো কোম্পানি দেখানোর জন্য, বিকজ ওরা দেখতে চায় যে হানা আসলে কোথায় জব করে। অ্যান্ড সামনেই মিনসুকের সাথে দেখা হয়, যে কি এর আগে হানা থেকে ফিরে আসার রিজন জানতে চাইবে। তো তখনই হানা বলে ইনি আমার মম, যে কি আমার কোম্পানি দেখতে এসেছে। তো এই কথা শুনে মিনসুক সব গেস্ট করতে পারে যে হানা কেন ফিরে এসেছে। বাই দ্য ওয়ে, হানার সিক্রেট মিনসুকো ওর মমের থেকে লুকিয়ে রাখে, যে ও এখন জব করে না, বরং ও হানার মম আর তার ফ্রেন্ডের সাথে অনেক ভালো ট্রিট করে। অ্যান্ড হানা মমের নেচার ঠিক সিনের মতন ছিল, মানে সেলফি তোলা, মেকআপ করা। এই জন্য তিনি মিনসুককে বলে হানা নিজের ড্যাডের মতন হয়েছে, মানে ওর কোনো কিছু শখ নেই যে সব গার্লসদের থাকার কথা। এই জন্য আমার ওকে নিয়ে টেনশন হয় যে ওকে কোনো বয় লাইক করবে কিনা। তো এই কথা শুনে মিনসুক স্মাইল করে, আর হানা বেচারা চুপচাপ নিজের ইনসাল্ট একসেপ্ট করছিল। বাই দ্য ওয়ে, হানা মমের মিনসুককে অনেক ভালো লাগে, এই জন্য তিনি ওর সাথে অনেক ভালোভাবে কথা বলার পর সেখান থেকে যেতে থাকে, যাদের কার পর্যন্ত ছাড়তে ওরা দুজন আসে। অ্যান্ড মমের যাওয়ার পর হানা অনেক অকওয়ার্ড ফিল করছিল। তো তখন মিনসুক বলে যে চলো আমরা দুজন ওয়াকে যাই। তো তখন হানা রাজি হয়। এরপর দেখি ওরা দুজন একে অপরের সাথে কথা বলছিল, যেখানে হানা মিনসুকে থ্যাঙ্কস করে আজকের হেল্পের জন্য। তো তখনই মিনসুক আবারও হানাকে ফোর্স করে সে যেন তার সেক্রেটারি হয়ে যায়। হানা তো প্রথমে রেডি ছিল না, মানে এখনো ও মানা করেছিল, বাট পরে রাজি হয়ে যায়।